নমস্কার। আপনি ২০২৫ সালে বর্তমানে ভোটার রয়েছেন। কিন্তু আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। সেই সঙ্গে আপনার কোনো আত্মীয়ের নাম নেই। বাবা, মা, দাদু, দিদা, মামাঘরের দাদু, মামাঘরের দিদা কারো নাম নেই। আপনি কিভাবে ফর্ম পূরণ করবেন সেই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ করবেন না। এবং বলে রাখা ভালো যে আপনার নাম ২০০২ সালে নেই। সেক্ষেত্রে আপনার বয়স হয়নি বলে ১৮ বছর আপনার নাম নেই। কোনো কারণে আপনার বাবা মা ২০০২ সালের আগে মারা গেছেন। সেক্ষেত্রে টেকনিক্যালি কথা অনুযায়ী আপনার কিন্তু বাবা মায়ের নাম থাকা ২০০২ সালে ভোটার লিস্টে কথা নয়। সেক্ষেত্রে আপনার বাবা মায়ের নাম নেই। কিন্তু অনেক ক্ষেত্রেও দেখা যায় যে আপনার ২০০২ সালের পর আপনার বাবা মায়ের ভোটার লিস্টে নাম উঠেছে। ধরুন ২০০৩ সালে উঠেছে, সেক্ষেত্রেও ২০০২ সালে ভোটার লিস্টে নাম থাকবে না। এবং আপনার দাদু দিদার কথা বলতে থাকি, দাদু দিদা হয়তো ২০০২ সালের আগে মারা গিয়েছেন, সেক্ষেত্রেও ওনার নামও কিন্তু ২০০২ সালে ভোটার লিস্টে থাকবে না। তাই আপনি কিভাবে ফর্মটি পূরণ করবেন এবং কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সমস্ত তথ্য বা সমস্ত ইনফরমেশান এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যেহেতু আপনার ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই এবং আপনার কোনো আত্মীয়ের নাম ২০০২ সালে ভোটার লিস্টে নেই, সেজন্য আপনি কিভাবে ফর্মটি পূরণ করবেন, কোন অংশ পূরণ করবেন, কোন অংশ পূরণ করবেন না, আপনি এখানে এনুমেরেশন ফর্ম দেখতে পাচ্ছেন। উপরে দেখতে পাবেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। আপনার যিনি বুথ লেভেল অফিসার রয়েছেন ওনার নাম দেখতে পাবেন এবং ওনার মোবাইল নম্বর দেখতে পাবেন। যদি কোনো প্রয়োজন হয় আপনি বিএলওর কাছে তথ্য নিতে পারেন, তাই মোবাইল নম্বর এখানে দেওয়া রয়েছে। এরপর দেখতে পাবেন নির্বাচকের নাম, এপিক কার্ড নম্বর, ঠিকানা। আপনার ২০২৫ সালে ভোটার লিস্টে যেই তথ্য রয়েছে বা ভোটার কার্ডে যেই তথ্য রয়েছে সেই তথ্য এখানে কিন্তু আগে থেকে ছাপানো হয়ে থাকবে। এবং তারপর এখানে দেখতে পাবেন একটি কিউআর কোডটি আপনি দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখতে পাবেন আপনার ছবি। ভোটার লিস্টে যে আপনার বর্তমানে ছবি রয়েছে সেই ছবি দেখতে পাবেন এবং ডান দিকে দেখবেন আরেকটি ছবি এখানে সাঁটাতে হবে। অর্থাৎ আপনি আঠা দিয়ে একটি ছবি এখানে পেস্ট করে দেবেন এবং কালার পাসপোর্ট সাইজ ছবি এখানে পেস্ট করবেন। এরপর দেখতে পাবেন জন্ম তারিখ। এখানে জন্ম তারিখের জায়গায় তারিখ, মাস, বছর এভাবেই আপনি এখানে জন্ম তারিখ লিখে দেবেন। এবং তারপর দেখবেন আধার নাম্বার ঐচ্ছিক। যদি আপনার আধার কার্ড নাম্বার থাকে আপনি এখানে আধার কার্ড নাম্বার অর্থাৎ ১২ সংখ্যার আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন। এবং তারপর মোবাইল নম্বর, সচল একটি মোবাইল নম্বর দেবেন। যেই মোবাইল নম্বর আপনি ব্যবহার করেন, আপনাকে কেউ যদি ফোন করে আপনাকে এই ফোনে যেন পায়। কারণ যেহেতু আপনার কোনো আত্মীয়ের নাম নেই, অবশ্যই আপনাকে ইয়ারও নোটিশ করবেনই করবেন। একবারে 100% আপনাকে নোটিশ করবেই। এবং তারপর আপনি দেখতে পাবেন যে পিতা অভিভাবকের নাম। অনেকেই কি করে এই পিতা অভিভাবকের নামের জায়গায় স্বামীর নাম দিয়ে দেয়, সেটা কিন্তু আপনি করবেন না। কারণ নিচে দেখবেন স্বামী স্ত্রীর একটি অপশান রয়েছে, এখানে আপনি আপনার স্ত্রীর নাম, আপনার স্বামীর নাম দিতে পারবেন। এখানে আপনি আপনার পিতার নাম দেবেন এবং তারপর দেখবেন পিতার এপিক কার্ড নাম্বার, অর্থাৎ পিতার বা আপনার বাবার যদি ভোটার কার্ড নাম্বার থাকে এখানে ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবেন। এবং তারপর মায়ের নামের জায়গা রয়েছে, এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দেবেন। মায়ের নাম দেওয়ার পর দেখবেন মায়ের এপিক কার্ড নম্বর, আপনার মায়ের যদি ভোটার কার্ড নাম্বার থাকে বা এপিক কার্ড নাম্বার থাকে এখানে আপনি লিখে দেবেন। এবং তারপর দেখবেন স্বামী স্ত্রী, যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন আপনার স্বামীর নাম দেবেন। যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম দেবেন। এবং নিচে যদি স্বামীর নাম দিয়ে থাকেন উপরে, নিচে স্বামীর এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেবেন। যারা বিবাহিত এবং বিবাহিতা রয়েছেন তারা স্বামী বা স্ত্রীর নাম এভাবেই আপনি দিতে পারবেন। এভাবেই আপনি এপিক কার্ড নম্বর বা ভোটার কার্ড নাম্বার দিতে পারবেন। এবার মূল বিষয়ে আসি। এখানে বাম দিকে দেখতে পাচ্ছেন ২০০২-এ যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারা বাম দিকের অংশটি পূরণ করবেন, আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি। এবং যাদের ২০০২-এ ভোটার লিস্টে নাম নেই তারা যে কোনো আত্মীয়ের নাম দিয়ে এখানে পূরণ করতে পারবেন। এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হলো যাদের আত্মীয়ের নাম ২০০২ সালেও ভোটার লিস্টে নেই এবং যার ফর্ম ফিল আপ হচ্ছে তারও কিন্তু ২০০২ সালে ভোটার লিস্টে নাম নেই। আত্মীয়ের নাম হিসাবে বাবা, মা, দাদু, দিদা, সেটা নিজের দাদু দিদাও হতে পারে এবং মামাবাড়ির দাদু দিদাও হতে পারে, সেটা কোনো ব্যাপার নয়, নাম থাকতে হবে। যেহেতু আপনার কোনো আত্মীয়ের নাম নেই এবং আপনার নাম নেই, আপনি এই নিচের দুটি অংশ পূরণ করবেন না। যদি আপনি আপনার কাকু কাকিমার নাম দিয়ে পূরণ করতে পারেন সেক্ষেত্রে কতটা গ্রাহ্য হবে সেটাই ব্যাপার।
আপনি এই নামের জায়গায় আপনি আত্মীয়ের নামের জায়গায় যেহেতু আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে ডান দিকের অংশ এখানে নাম, ধরুন আপনি আপনার কাকুর নাম দিয়ে করছেন, এখানে আপনার কাকুর নাম দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ব্র্যাকেটে লিখে দেবেন যে নির্বাচকের কাকু। এবার যেই রকম আগের ভিডিওতে বলেছি যেমন ফিল আপ করা হয়, ওনার এপিক কার্ড নাম্বার দেবেন আপনার কাকুর, আত্মীয়ের নাম দেবেন, আপনার কাকুর বাবার নাম দেবেন আত্মীয়ের নাম হিসাবে যার নাম রয়েছে 2002 ভোটার লিস্ট অনুযায়ী। তারপর সম্পর্ক লিখে দেবেন, জেলার নাম দেবেন, রাজ্যের নাম দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দেবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর দেবেন, তারপর অংশ নম্বর দেবেন এবং ক্রমিক সংখ্যা। সমস্ত কিছু তথ্য কিন্তু 2002 অনুযায়ী হবে। আপনি যদি এখানে কাকুর নাম দিয়েও ম্যাপিং করার চেষ্টা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইআরও স্যার যিনি রয়েছেন উনি আপনাকে নোটিশ করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে নিয়ে যেতে হবে। এবং কারো নাম যদি না থাকে, নিচের যে দুটি অংশ রয়েছে এই দুটি অংশ আপনি পূরণ করবেন না এবং নিচে যে সইয়ের জায়গায় রয়েছে আপনি সই করে বিএলওকে জমা দেবেন। অবশ্যই আপনি 2025 সালের বর্তমান ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, আপনার নামে ইনুমারেশন ফর্ম ইস্যু হয়েছে, এই ফর্ম কিন্তু আপনাকে বিএলওকে জমা করতেই হবে। হয়তো আপনি ফর্মটি জমা করলেন না, আপনার আত্মীয়ের নাম নেই বলে, সেটা কিন্তু ভুলেও করবেন না, আপনিই সমস্যায় পড়বেন। এনুমেরেশন ফর্ম আপনি দেখেছেন এবং ফর্মের ঠিক উল্টো দিকে ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট রয়েছে। আপনি এই ডকুমেন্টসের মধ্যে বেশ কিছু ডকুমেন্টস, অন্তত একটি ডকুমেন্টস আপনি রেডি রাখবেন। আপনাকে যদি নোটিশ করা হয় প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়েই ওনারা ডাকবেন, আপনি ডকুমেন্ট সাবমিট করে দেবেন। অনেক ডকুমেন্ট রয়েছে, এর মধ্যে আধার কার্ডও রয়েছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।